الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للكافرين وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة رواه المسلم وقال تعالى في شأن حبيبه تعليما وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ حمد ہے سب تیرے کبریا کی واسطے درود و نعت ہے سب خاتم الانبیاء کی واسطے بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখ শুকর গুজার করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদের সকলকে যাচাই বাছাই করে ভালোবেসে পছন্দ করে আজকে পবিত্র দিন জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে জিলকাদ মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। তার পাশাপাশি পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করে এবং শোনার তৌফিক দান করতেছেন। সেই লক্ষ্যে আমরা সকলে জোরে সুরে সুচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হজের মাস শুরু হয়েছে, জিলকাদ মাস শুরু হয়েছে। যারা হজে যাবে আমরা সকল জন্য দোয়া করব আল্লাহ তাআলার জন্য। যারা হজের নিয়তে গিয়েছেন যাবে, আল্লাহ তাআলা যেন সকলকে হজ্জে মাবরুর হিসেবে কবুল মঞ্জুর বলো আমিন। সহি সালামতে হজের সমস্ত কার্যক্রমগুলো আদায় করে হজ্জে মাবরুর হিসাবে তাদের হজগুলো কবুল মঞ্জুর করেন বলে আমিন। এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার ঘরে মেহমান হিসেবে হজ্জে মাবরুর আদায় করার তৌফিক দান করে বলে আমিন। বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে সূরাত আল ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত এবং মুসলিম শরীফ একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসের প্রেক্ষাপটে মুখতাসার সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সৃষ্টিকর্তাকে, আওয়াজ দিয়ে বলুন, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কার ইবাদত করব? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার যদি পরিপূর্ণ আমরা ইবাদত বন্দি করি, আল্লাহ তাআলা আমাদেরকে উপহার হিসেবে কি দিবেন? জান্নাত। কি দিবেন বলেন? আওয়াজ নাই। কি দিবেন? জান্নাত দিবেন আমাদেরকে। তা আমরা যে আল্লাহ তাআলা ইবাদত বন্দি করে যাচ্ছি, তার বদৌলতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। সেই জান্নাত সম্পর্কে আমাদের কিছু জানা দরকার আছে কিনা বলেন? জান্নাতটা কেমন, কয়টা দরজা আছে, হ্যাঁ, জান্নাত বিষয়ে জানার দরকার আছে কিনা বলেন আমাদের? আজকে ইনশাআল্লাহ জান্নাত বিষয়ে আমরা সংক্ষিপ্ত মুখতাসার কিছু আলোচনা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من جنة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমার এবং জান্নাতের দিকে দাপিত হয়ে যাও। কিসের দিকে বলেন? জান্নাতের দিকে। ক্ষমা এবং জান্নাতের দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে দাপিত হও। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বন্ধুগণ আমার, এই জান্নাতটা কেমন, তার আয়াতন কেমন বড়। আমার মাওলা বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই জান্নাতের আয়াতন হলো এত বড়, এত বড়। এই যে আসমান দেখা যায়, জমিন দেখা যায়, এই আসমান এবং জমিনের মতো জান্নাত বড়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই বন্ধুগণ আমার নবী বিশ্ব নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সর্বনিম্ন জান্নাত দিবেন। কি জান্নাত দিবেন বলেন? যে ব্যক্তি সর্বনিম্ন জান্নাত পাবে, মহান আল্লাহ তাআলা তাকে সর্বনিম্ন জান্নাত কত বড় হবে বলেন?
বন্ধুগণ শুনেন, এই যে পৃথিবী দেখা যায়, এই পৃথিবীর মতন 10 দুনিয়ার মতন একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দেয়া দিবেন। সুবহানাল্লাহ। সর্বনিম্ন যে জান্নাতটা পাবে, যে ব্যক্তি সর্বনিম্ন জান্নাত পাবে, তাকেও আল্লাহ তাআলা এই পৃথিবীর মতন 10 পৃথিবী একসাথে হলে যত বড় হবে এত বড় জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। মোট কথা, এই পৃথিবীর মতন 10 পৃথিবী সমতুল্য একটা জান্নাত দিবেন যে ব্যক্তি সর্বনিম্ন জান্নাত পাবে। সুবহানাল্লাহ। যারা আমল করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে, মুত্তাকি ফরজগার হয়ে, ঈমান শুদ্ধ যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আল্লাহ কত বড় জান্নাত দিতে পারেন, কত বড় জান্নাত দিতে পারেন। বন্ধুগণ আমার, এই জান্নাত আজকে আমরা দেখি এই পৃথিবী আমাদের কাছে লাগে অনেক বড় পৃথিবী, ঠিক কিনা বলেন? অনেক বড় পৃথিবী লাগে আমাদের কাছে। এক প্রান্ত থেকে আমরা আরেক প্রান্ত যাইতে পারি না। আমরা বাংলাদেশি যে বড়, অথচ বিশ্বের মধ্যে মোটামুটি ছোট দেশের মধ্যে আমাদের বাংলাদেশ কিন্তু অন্যতম। ভারতের পার্শ্ববর্তী দেশ ভারতের যে অঙ্গ রাজ্যগুলো আছে, একটা অঙ্গরাজ্য যত বড়, এর থেকে আরো ছোট হবে আমার বাংলাদেশ আয়তনে। তো এই বাংলাদেশে কিন্তু আমরা এখনো চতুর্দিকে ঘোরাফেরা যাইতে পারি না, আমরা সফর করতে পারি না। তাহলে এই যে শুধু বাংলাদেশে সারা পৃথিবীর মতন 10 দুনিয়া একসাথ করলে যত বড় হবে, আল্লাহর নবী বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা যাকে সর্বনিম্ন জান্নাত দিবেন তাকে এমন একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তো কত বড় হতে পারে জান্নাতটা? সর্বনিম্ন ব্যক্তির জান্নাত কেমন, কত বড় হতে পারে? জান্নাত শব্দের আরবি শব্দ, খেয়াল করবেন কথাগুলো, আরবি শব্দ। জান্নাতের শাব্দিক অর্থ হলো বাগান, বাগিচা, উদ্যান বা আরামদায়ক স্থান। জান্নাতের পারিভাষিক শব্দ হলো, জান্নাত এমন একটি ঘরকে বলা হয় যে ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, বানিয়েছেন আল্লাহ তাআলার অনুসারী যারা আছে, আল্লাহ তাআলার বিধান মেনে যারা চলে, আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের জন্য অনুসারী যারা আছে, তাদের জন্য আল্লাহ এই জান্নাতটা বানিয়েছেন। সুবহানাল্লাহ। মোট কথা, জান্নাতটা এমন একটা ঘর, এমন একটা শহর, যে জান্নাতটা আল্লাহ তাআলা যে অনুসরণ করে, আল্লাহর যে অনুকরণ করে, আল্লাহর হুকুম আহকাম মানে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে হাদিয়া দেওয়ার জন্য এই জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জান্নাতের উপর ঈমান রাখাটাও মুসলমানদের উপর ফরজ। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের উপর ঈমান রাখা ফরজ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এই মুহূর্তে একজন জৈনক ব্যক্তি আল্লাহর নবীকে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী বিশ্ব নবী রে, মাল ঈমান, ঈমান কাকে বলে? আমার নবী বিশ্ব নবী বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া বিল মাউতি ওয়া বিল বা'সি ওয়াল জান্নাতি ওয়ান নার ওয়া বিল কদরি কুল্লিহি। আমার নবী বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া বিল মাউতি ওয়াল বা'সি ওয়াল জান্নাতি ওয়ান নার ওয়া বিল কদরি কুল্লিহি। ঈমান তো বলা হয় মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাগণের উপর ঈমান আনা, আল্লাহর নাজিলকৃত কিতাবদের উপর ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা, জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস স্থাপন করা, পরকালের উপর বিশ্বাস স্থাপন করা, মৃত্যুর উপর বিশ্বাস স্থাপন করা, ওই পুনরায় হাসর নাসর হবে, হিসাব নিকাশ হবে, এইগুলোর উপর বিশ্বাস স্থাপন করা, ভালো মন্দ যা হয় সব তাকদীর থেকে হয়, এইগুলোর উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে জান্নাতের উপর বিশ্বাস করাটাও ঈমান বলা হয়েছে। জান্নাতের উপর বিশ্বাস করা কি বলেন? ঈমান। বিশ্বাস করা কি ফরজ? এটা ঈমান, ঈমানের শাখার মধ্যে পড়ে। বন্ধুগণ আমার, এই যে আমাদের জান্নাত, আমরা বললাম জান্নাতের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ জানলাম,
জান্নাতের উপর বিশ্বাস করাও একটা ঈমানের অংশ, এটা আমরা জানলাম। এখন আসুন বন্ধুগণ আমার, এই জান্নাতটা কোথায় আছে এটা আমাদের জানার দরকার আছে কিনা বলেন? জানার দরকার আছে না? এই জান্নাতটা কোথায় আছে, কোথায় কোথায় অবস্থিত, আল্লাহ কোথায় নির্মাণ করে গেছেন, জানার দরকার আছে না? আমার মাওলা রব্বুল আলামিন সূরাতুন নজমের 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। আমার মাওলা বলেন, আমার নবী বিশ্ব নবী হযরত জিবরাইলকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার কাছে, যার কাছে রয়েছে জান্নাতুল মাওয়া, বসবাস করার স্থান জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী দ্বিতীয়বার যে জিবরাইলকে সশরীরে দেখেছিলেন ওই জান্নাতুল সিদরাতুল মুনতাহার কাছে। আল্লাহ বলছেন ইনদাহা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে আমার নবী বিশ্ব নবী দেখেছেন। ওই সিদরাতুল মুনতাহার পাশেই হলো জান্নাতুল মাওয়া, বসবাস করার স্থান জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। আমরা তো পাইলাম জান্নাত কোথায়, নাকি বন্ধুগণ আমার? এখন জান্নাতের আয়তন কত, কত বড় জান্নাত, এটাও তো আমাদের জানার দরকার, নাকি বলেন? আয়তনটা কত বড়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল কাফিরিন। বন্ধুগণ আমার মাওলা বলেন, তোমরা তোমার পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে চলে যাও, জান্নাতের দিকে যাও। এই জান্নাতের আয়তন তো এত বড়, জান্নাতের আয়তন তো এত বড়, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই যে আকাশ এবং জমিন যত বড়, জান্নাতের আয়তন হলো এত বড়। সুবহানাল্লাহ। আমি আগেই বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হিসাব বিকাশ করার পরে যাকে সর্বনিম্ন জান্নাত দিবেন, সর্বনিম্ন যাকে জান্নাত দিবেন, এটাও হলো এই যে পৃথিবী দেখা যায়, এই পৃথিবীর 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। যে জান্নাত যাওয়ার যোগ্য না, তাও সর্বনিম্ন আল্লাহ জান্নাত হাদিয়া দিলেন তাকে। এই যে পৃথিবী দেখা যায়, এই পৃথিবীর মতন একটা না, দুইটা না, পাঁচটা না, আটটা না, বরং 10টা দুনিয়ার সমতুল্য আল্লাহ তাআলা একটা জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তা আমরা জান্নাতের আয়তন জানলাম, জান্নাতটা কত বড়। হাদিসের মধ্যে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণিত, দেখেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জান্নাতের মধ্যে 100টা স্তর আছে। কয়টা স্তর বলেন? জান্নাতের মধ্যে 100টা স্তর আছে। 100টা স্তরের মধ্যে একটা স্তর থেকে আরেকটা স্তরের মাঝখানে দূরত্ব, এই দূরত্ব আকাশ এবং জমিন যতটা দূরত্ব, এতটা দূরত্ব। সুবহানাল্লাহ। এখন বুঝেন, জান্নাতের মধ্যে 100টা স্তর আছে, একটা স্তর থেকে অপর স্তরে যাইলে দূরত্ব হলো আকাশ আর জমিন। সুবহানাল্লাহ। আসবো না? এত দূরত্ব। বন্ধুগণ আমার, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم الجنة 100 درجة। মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন,
আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, জান্নাতের মধ্যে 100টি স্তর রয়েছে, আর একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হলো এই জান্নাত আর জমিনের মাঝখানে যত দূরত্ব, এত হলো দূরত্ব। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব, এক জান্নাতের মধ্যে স্তরগুলো যে আছে, একটা স্তর থেকে আরেকটা স্তর পর্যন্ত এতটুকু দূরত্ব। সুবহানাল্লাহ। সর্বোচ্চ জান্নাত কোনটা? আল্লাহর নবী বলেন সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। এই জন্য তো আমার নবী, বিশ্ব নবী বলেছেন, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও, তাহলে আল্লাহর কাছে তোমরা চাইবে, আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করেন। বলেন আমিন। এই জন্য জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, যার কারণে বিশ্ব নবী আমাদের শিক্ষা দিয়েছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা। আর জান্নাতুল ফিরদাউসের উপরেই হলো আল্লাহ তাআলার আরশে মুআল্লা। সুবহানাল্লাহ। সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, এবং জান্নাতুল ফিরদাউসের উপরে কি বলেন? আরশে মুআল্লা, আল্লাহ তাআলার আরশ। বন্ধুগণ আমার, তো এই জান্নাতে আমরা যেতে চাই কিনা বলেন? জান্নাতে যেতে চাই কিনা বলেন? চাইলে কি শুধু মুখে বললে হবে না, আমল করতে হবে? মুখে বললে হবে না, আমল করতে হবে। আল্লাহর যে আমল করি, সকল বিধিবিধান আমরা মেনে চলি, আল্লাহর বিধান মতো জীবনকে পরিচালনা করি, রাসূলের আদর্শ মতো জীবনকে পরিচালনা করি, তাহলে আল্লাহ তাআলা প্রতিদান হিসেবে, পুরস্কার হিসেবে আমাদেরকে আল্লাহর জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাত দান করবেন। বন্ধুগণ আমার, কাল কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হয়ে যাবে, হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা জান্নাত, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছাবেন, যারা জাহান্নামী, আল্লাহ না করুক, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। জান্নাতে যারা প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করা, আমরা এই যে মসজিদে কিন্তু দরজা আছে কয়েকটা, নাকি বলেন? তো জান্নাত যে আল্লাহ তাআলা, জান্নাতে কি দরজা আছে না? জান্নাতের 8টি দরজা আছে। কয়টি দরজা বলেন? জান্নাতের কয়টি দরজা বলেন? 8টি দরজা। এই 8টি দরজা দিয়ে আল্লাহর বান্দারা, 8 স্তরের ব্যক্তিরা 8টি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দুরুল মানসুর কিতাবের 70 নম্বর খণ্ডে 264 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم للجنة 8 أبواب। জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। কয়টি দরজা বলেন? লিল জান্নাতি 8 আবওয়াব। জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। জান্নাতের 1 নম্বর দরজা হলো বাবুলিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে নামাজকারীদের প্রবেশের জন্য দরজা। সুবহানাল্লাহ। জান্নাতের 2 নম্বর দরজা বাবুলিস সাইমিন, যারা রোজাদারদের জন্য দরজা। জান্নাতের 3 নম্বর দরজা হলো বাবুলিল হাজ্জিন, যারা হজ আদায় করেছে তাদের জন্য দরজা। জান্নাতের 4 নম্বর দরজা হলো বাবুলিল উমরাতাইন, যারা উমরা আদায় করেছে তাদের জন্য দরজা। 5 নম্বর জান্নাতের দরজা হলো বাবুলিল যাকিরিন, যারা জিকির করে, আল্লাহর নামে জিকির করে, ওই জিকিরকারীদের প্রবেশ করার জন্য দরজা। জান্নাতের 6 নম্বর দরজা হলো বাবু লিল মুজাহিদিন, যারা মুজাহিদদের জন্য দরজা। জান্নাতের 7 নম্বর দরজা হলো বাবুলিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে বিপদ আপদে তাদের জন্য দরজা।
জান্নাতের 8ম নাম্বার দরজা হলো বাবুল শাকিরিন, যারা আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাদের জন্য দরজা। আল্লাহু আকবার। এই হাদিস দ্বারা আমরা জান্নাতের কয়টা দরজা পাইলাম? কথা বলে না, কয়টা দরজা পাইলাম? আরে আসছে। তাহলে এই হাদিস দ্বারা আমরা পাইলাম জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। এই 8টি দরজার মধ্যে প্রতি স্তরে এক একটা স্তরে মানুষ কি করবে? প্রবেশ করবে। হ্যাঁ, হাওলায় কি বললাম? দলিল কি? আদ-দুররুল মানসুর কিতাব, আবার বলছি আদ-দুররুল মানসুর কিতাবের 70 নম্বর খণ্ডে 264 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের জন্য 8টি দরজা। কয়টি দরজা? চিল্লায়ে বলেন। 8টি দরজা রয়েছে। জান্নাতের 1 নম্বর দরজা হলো বাবুলিল মুসল্লিন, যারা নামাজ আদায় করে নিয়মিত তারা জান্নাতে প্রবেশ করার জন্য তাদের জন্য একটা দরজা। 2 নম্বর জান্নাতের দরজা হলো বাবুলিস সাইমিন, যারা রোজা রাখে তাদের জান্নাতে প্রবেশ করার জন্য দরজা। জান্নাতের 3 নম্বর দরজা হলো বাবুল হাজ্জিন, যাদের উপর হজ করা ফরজ, যারা হজে ওই যে বর্তমান হজে যাচ্ছে, যারা হজে ওই হজকারীদের জন্য জান্নাতে প্রবেশ করার জন্য দরজা। জান্নাতের 4 নম্বর দরজা হলো বাবুলিল উমরাতাইন, যারা উমরা করেছে, দেখো আমি সহ যারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা উমরা করার তৌফিক দিয়েছে, উমরা করেছে, তারা জান্নাতে প্রবেশ করার জন্য দরজা। জান্নাতের 5ম নম্বর দরজা হলো বাবুলিল মুজাহিদিন, যারা দ্বীনের জন্য শহীদ হয়, যারা মুজাহিদ, যারা সৈনিক, আল্লাহর বীর মানুষ, তাদের জান্নাতে প্রবেশ করার জন্য দরজা। 6 নম্বর জান্নাতের দরজা হলো বাবুলিশ শাকিরিন, যারা শুকরিয়া আদায় করে। 6 নম্বর 7 নম্বর জান্নাতের দরজা হলো বাবুলিশ জাকিরিন, যারা আল্লাহ তাআলার নাম শুনে জিকির করে, আল্লাহ তাআলার নামে জিকির করে, আল্লাহর নামে স্মরণ করে, এই জাকিরিনদের জন্য জান্নাতে প্রবেশ করার জন্য দরজা। জান্নাতের 8ম নম্বর দরজা হলো বাবু লিস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, শত দুঃখ কষ্ট ব্যথা আক্রান্ত বেদনার মধ্যে যারা ধৈর্য ধারণ করে, তাদের জান্নাতে প্রবেশ করার জন্য 8ম নম্বর দরজা। সুবহানাল্লাহ। তে বন্ধুগণ আমার, এই জন্য যারা নামাজ পড়বে তারা আল্লাহ তাআলার জান্নাতের 1 নম্বর দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন যারা নামাজ পড়ে না তারা কি জান্নাতে প্রবেশ করতে পারবে? যাইতে পারবে তারা? যারা রোজা রাখে 2 নম্বর জান্নাতের দরজায় প্রবেশ করতে পারবে। যারা হজ আদায় করে, বর্তমান যাদের উপর হজ করা ফরজ, যারা আল্লাহর ডাকে বাইতুল্লাহ চলে যাচ্ছে, যারা নবীর আদর্শ মেনে নবীর জন্য পাগল হয়ে যারা বাইতুল্লাহ চলে যাচ্ছে, মদিনায় চলে যাচ্ছে নবীর রওজা মুবারকে, মদিনায় চলে যাচ্ছে নবীর রওজা মুবারকে, নবীর কথা সদা সদা কান্না করে, নবীর কথাই কাঁদে, নবীর ভালোবাসায় যারা টাকাকে পিছে ফেলে, দুনিয়াকে পিছে ফেলে, আখিরাতকে সামনে রেখে, নবীর রওজাকে সামনে রেখে, নবীর ভালোবাসাকে সামনে রেখে, আল্লাহর ঘরকে সামনে রেখে যারা বাইতুল্লাহ চলে যাচ্ছে, নবীর রওজায় মদিনায় চলে যাচ্ছে, তারা ওই জান্নাতের 3 নম্বর দরজা বাবুলিল হাজ্জিন নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যারা উমরা করার জন্য হজ করার ক্ষমতা নাই, 8 লাখ 7 লাখ 6 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই, সে উমরা করবে 1.5 লাখ টাকা হইলে উমরা হয়, 1,30,000 টাকা হইলে উমরা হয়, উমরা করার জন্য বাইতুল্লাহ চলে গিয়েছে, নবীর রওজায় জিয়ারত করার জন্য চলে গিয়েছে। এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাতের 4 নম্বর জান্নাতের দরজা বাবুলিল উমরাতাইন দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যারা আল্লাহর জিকির করে, আল্লাহর নামে স্মরণ করে, আল্লাহ তাসবিহাত গুলা পড়ে, তাহমিদাত গুলা পড়ে, যারা আল্লাহু আকবার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আলহামদুলিল্লাহ জিকির করে, আল্লাহু আকবার জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ জিকির করে, এই সমস্ত জাকিরিনদের জন্য আল্লাহ তাআলার জান্নাতের একটা দরজা খোলা, বাবু লিজাকিরিনের দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতের যে আলাদা আলাদা যে দরজাগুলো আছে, আলাদা আলাদা যে ইবাদত করার যে মর্যাদা, সেই মর্যাদা অনুপাতে তারা জান্নাতে প্রবেশ করে নেবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একটা ঘটনা শুনুন। সর্বশেষ যে জান্নাতে যাবে
সর্বশেষ যে জান্নাতে যাবে সেই জাহান্নামী ব্যক্তি আল্লাহর জাহান্নামে গিয়ে পুড়তে পুড়তে আগুনে, পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাবে, তার সব শেষ। ওই জাহান্নামী ব্যক্তি জাহান্নামের এক কোণার মধ্যে থেকে আল্লাহকে ডাক দেয়, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া আল্লাহ। এইভাবে ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহকে ডাক দেয় জাহান্নামের কোণা থেকে। ওই ডাক্তারে দিচ্ছে সব মনে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাক দে, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া আল্লাহ। এই মুহাব্বতের সাথে ডাকগুলা দেওয়ার দ্বারাতে আল্লাহ তাআলার আরশে মহল্লা পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহু আকবার। ওই জাহান্নামী ব্যক্তি যখন জাহান্নামের এক কোণা থেকে আল্লাহর নাম ধরে ডাক দেয়, পুরা জাহান্নামের এলাকা থরথর করে কাঁপতেছে, এমনকি আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত কম্পিত হয়েছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও ও ও নুরানি ফেরেশতারা, ও জিব্রাইল, দেখো জাহান্নামের মধ্যে দেখো একজন ব্যক্তি আমার নাম ডাকছে, জাহান্নাম থেকে নাম উচ্চারণ করতেছে। জাহান্নাম তো আমাকে ডাকার জায়গা না, জাহান্নাম তো আমার নাম নেওয়ার জায়গা না, দুনিয়া হলো আমার নাম নেওয়ার জায়গা। ও হয়তো দুনিয়া থেকে আমার নাম নেয় নাই, আমাকে ডাক দেয় নাই, আজ সে জাহান্নামের এক কোণায় বসে আমি আল্লাহর নাম বলে ডাকতেছে। আল্লাহু আকবার। এরপর ওই জাহান্নামী ব্যক্তি জাহান্নামের কোণা থেকে বসে বসে ডাক দেয়, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া রহমান। এই ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় হাবু ডাবু শুরু হয়েছে। আল্লাহু আকবার। আমার মাওলা বলে, আমার মালিক ডাক দিয়ে বলে, এ রহমতের ফেরেশতা জিব্রাইল, তুমি যাও জাহান্নামে যাও, কে আমাকে ডাকতেছে দেখো, ওকে নিয়ে আসো, ও কিসের জন্য আমায় ডাকতেছে। আল্লাহর কথা অনুপাতে হযরত জিব্রাইল জাহান্নামের মধ্যে চলে যায়। জাহান্নামে গিয়া আনাচে কানাচে খুঁজাখুঁজি করে দেওয়া শুরু করে দেয়, কিন্তু জাহান্নামের মধ্যে খুঁজাখুঁজি করে ওই জাহান্নামীকে খুঁজে পাই নাই, কোথাও পাইতেছে না, কোথাও পাই নাই। আর ওই মালিক, ওই আল্লাহর জাহান্নামী গোলাম বান্দা আল্লাহকে ডাকতে বলে, মালিক, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মান্নান, ইয়া হান্নান করে ডাকতেছে। ওই জিব্রাইল কোথাও খুঁজে পায় না। আমার মাওলা এই কথা শোনার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই জাহান্নামের মধ্যে গিয়ে ওই জাহান্নামীকে উঠাইয়া আনলেন। বলেন আল্লাহু আকবার। উঠাইয়া আনার পরে ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র পানি দ্বারা ধৌত করলেন, পুত পবিত্র করলেন। করার পরে মাওলা ডাক দিয়ে বলেন, ও বান্দারে, এখন বলো তোমার কি প্রয়োজন, জাহান্নামের মধ্যে আমাকে কেন ডাকো? জাহান্নামে তো আমাকে ডাকার জায়গা না, জাহান্নামে তো আমাকে শোন করার জায়গা না। এখানে তুমি জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে পুড়তে তুমি শেষ হয়ে গিয়েছো। এইখানে আমার নাম নেওয়ার জায়গা না, এইখানে আমার নাম নেওয়ার শোন করা জায়গা না। আমার নাম নেওয়ার জায়গা দুনিয়াতে। দুনিয়াতে তুমি আমার কথা শুনো নাই, আলেমদের কথা শুনো নাই, ওলামায়ে কেরামদের কথা শুনো নাই, কোরআন মতো চলতে পারো নাই, নবীর আদর্শ মতো শুনো নাই। ওইখানে ডাকার জায়গা ছিল আমি আল্লাহকে, ওইখানে তুমি ডাকো নাই। আজকে জাহান্নামে আমি আল্লাহকে কেন তুমি মান্নান বলে ডাকো, হান্নান বলে ডাকো, রহমান বলে ডাকো, আল্লাহ বলে ডাকো? এখন আমাকে বলো। ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহকে ডাকতে বলে, মালিক, আমি আপনার কাছে একটা আবেদন করতে চাই। আমার মাওলা বলেন, ও
ও বান্দারে বলো তোমার কি আবেদন। ওই বান্দা বলে মালিক রে, আমি তো জানি আমার কপালে জান্নাত নাই, আমি তো জান্নাতে যাইতে পারবো না, কারণ আপনার মতো আমি, আপনার হুকুম মতো আমি চলতে পারি নাই, আপনার কাজ আমি তেমন করতে পারি নাই, আপনাকে ডাকতে পারি নাই, আলেমদের কথা শুনি নাই, কোরআন মতো জীবন পরিচালনা করি নাই, আমি নবীর আদর্শ মতো জীবন পরিচালনা করি নাই, আমার জন্য তো জাহান্নাম অবধারিত, আমার জন্য জান্নাত না মালিক। তারপরেও আপনাকে আমি বলি, আমাকে এই জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের দরজার সামনে ছোট্ট একটি আমার জন্য জায়গা করে দেন। তখন আল্লাহ বলেন, ও জিব্রাইল, যাও যাও যাও, এই আমার গোলাম, পাপী গোলাম জাহান্নাম থেকেও যদি আমি মালিকরে ডাক দেয়, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি সইতে পারি না। আমার নাম রহমান, আমার নাম হলো রহিম, যাও যাও যাও, জাহান্নামের দরজার সামনে থেকে একটু জায়গা করে দাও। আল্লাহু আকবার। তখন ওই জিব্রাইল আল্লাহর কথা মতো জাহান্নামের দরজার সামনে ওই পাপীর জন্য জায়গা করে দেন। ওই জাহান্নামী জাহান্নামের দরজার সামনে জায়গার মধ্যে কিছুক্ষণ ছিল, অবস্থান করার পরে কিছুক্ষণ পরে আবার চিৎকার করে বলল, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, এইভাবে আল্লাহর নাম ধরে ধরে ডাকতেছে। আবার আল্লাহ বলে, হে বান্দা, কি আবার কি তোমার সমস্যা? একবার তো বললাম আর কিছু চাইবা কিনা, বললে তুমি আর কিছু চাইবা না, এখন আবার কেন আমাকে ডাকো, আমাকে ডাকো। ওই বান্দা আবার বলে, মালিক, আমি জানি তো জান্নাতে যাওয়ার আমার কোনো সুযোগ নাই, আমার জাহান্নামে থাকতে হবে, কিন্তু মালিক রে, আমি আপনার কাছে একটা আবদার করতে চাই, আরেকটা আবদার করতে চাই। আল্লাহ বলেন, বান্দারে বলো কি তোমার আবদার? ওই বান্দা বলে, মালিক, আমার আবদার হলো, আমাকে যেহেতু জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের দরজার সামনে এনেছেন, মালিক রে, জাহান্নামের দরজার বাইরে ছোট্ট একটা গাছ আছে, জাহান্নামের দরজার সামনে গাছ আছে, ওই গাছের ছায়ার নিচে আমি পাপীকে জাহান্নামে একটু স্থান দেয়া দেন। আমার মাওলা বলে, ও বান্দারে, তুমি তো আগেই বলেছিলে আর কিছু চাইবা না, এখন যদি আবার তোমাকে ওইখানে দেই, তুমি আবার কিছু চাইবা কিনা? ওই বান্দা বলে, না মাওলা, আর কিছু চাইবো না, আমাকে এখন শুধু জাহান্নামের দরজার সামনে গাছের নিচে আমাকে স্থান দেন, আর কিছু আমি আপনার কাছে চাইবো না। আমার মাওলার নাম হলো রহমান, আমার মাওলার নাম হলো রহিম। আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে আবুডাবা চলতেছে, আমার মাওলা শুইতে পারে নাই, ওই পাপী বান্দাজন চেয়ে ফেলেছে। আমার মাওলা ওই জিব্রাইলকে বলেন, জিব্রাইল যাও, এই বান্দার জন্য তুমি জান্নাতের জাহান্নামের সামনে ওই গাছের নিচে স্থান করে দাও। আল্লাহু আকবার। স্থান করে দিল, ওইখানে অবস্থান করতেছে। হঠাৎ করে আবার ডাক দিয়ে বলে, ইয়া মান্নান, ইয়া রহমান, ইয়া আল্লাহ, এইভাবে আবার ডাকতেছে। আল্লাহ বলে, হে বান্দা, আবার কেন ডাকো, আবার কেন ডাকো? তুমি তো বললা আর ডাকবা না, কেন ডাকতেছো? ওই বান্দা বলে, মালিক, আরেকটা আমার আবেদন আছে, আরেকটা আমার আবেদন আছে, এই আবেদনটা আমার শেষ। আল্লাহ বলেন, রে বান্দা, একবার দুইবার অনেকবার তো আবেদন করতেছো, আবার তো দিলে আবার আবেদন করবা। কোন না না মাওলা, আর আবেদন করব না, এটাই শেষ আবেদন, এটা আমার আবেদনটা পূর্ণ করো। আল্লাহ বলবেন, মালিক, আল্লাহ বলবেন, বান্দা, আবেদনটা কি পেশ করো। ওই বান্দা বলবে, মালিক, আমার আবেদন হলো, এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা গাছ দেখা যায়, ছায়াওয়ালা গাছ দেখা যায়,
ওই ছায়াওয়ালা গাছের নিচে আমাকে একটু স্থান দেন, আর কিছু আপনার কাছে আমরা চাবো না, আর কিছু আমি আপনার কাছে চাবো না। আমার মাওলা বলেন, বান্দারে আর চাইবে না তো? কোন আর চাইবো না? ওয়াদা কর, হে আল্লাহর কসম আর চাইবো না। আল্লাহ বলেন, ও ফেরেশতা, যাও যাও যাও, এই জাহান্নামীকে ওই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে গাছ আছে ওই গাছের নিচে জায়গা করে দাও। আল্লাহু আকবার। যখন ওই জান্নাত জাহান্নামের মাঝখানে গাছের নিচে জায়গা করে দিলেন, জায়গা করে দেওয়ার পরে বন্ধু ওই জাহান্নামে কিছুক্ষণ অবস্থান করেছে। অবস্থান করার পরে হঠাৎ করে আবার ডাক দিয়ে বলে, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া রহমান, ইয়া আল্লাহ, এইভাবে ডাকা শুরু করে দিয়েছে। আমার মাওলা বলে, বান্দারে আবার কি হইল? আবার কি তোমার সমস্যা? আবার কি তোর সমস্যা রে বান্দা? কি সমস্যা আমাকে বল। তুমি না বলছো আর আমাকে ডাকবে না। ওই বান্দা ডাকতে বলে, মালিক, বলছিলাম আর ডাকবো না, কিন্তু মালিক আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম। এই যে পাশে থেকে যে জান্নাতের দরজা, বলেন আল্লাহু আকবার, জান্নাতের দরজা দেখা যায়। ওই জান্নাতের দরজাটা যদি আমার জন্য কয়েক সেকেন্ডের জন্য খুলে দিতেন, জান্নাতের ভিতরে কি নাজ নিয়ামত আছে এইগুলো আমি শুধু দেখব দূর থেকে, আমি ভিতরেও যাব না, শুধু আমাকে দেখাইবেন, দেখানোর পরে আবার দরজা বন্ধ করে দিবেন। তখন আল্লাহ বলে, হে বান্দা, এইবার তো কয়েকবারই ওয়াদা করলা, ওয়াদা তো বন্ধ করলা, তোমার তো ওয়াদা ঠিক না। তাহলে আবার যদি তোমাকে জান্নাতের দরজা দেখাই, আবার তো তুমি আমার কাছে আবার আল্লাহ মান্নান মান্নান বলে ডাকবা। ডাকবা কিনা? না না আল্লাহ ডাকবো না, আর ডাকবো না, এটাই শেষ। তখন আল্লাহ বলবে, তাহলে ওয়াদা ঠিক তো? হ্যাঁ ঠিক আল্লাহ, ওয়াদা ঠিক। তখন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা বলবেন, হে রহমতের ফেরেশতা জিবরাইল, জান্নাতের দরজা কয়েক সেকেন্ডের জন্য খুলে দাও। বলেন আল্লাহু আকবার। কয়েক সেকেন্ডের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। ওই পাপী জাহান্নামী ব্যক্তি দূর থেকে কিছু পদক্ষ করে ভিতরে দেখে জান্নাতের ওই রমণী গুলা জান্নাতের মধ্যে তারা ফল ফলান্তি নিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার। এমন সুন্দর জাকজক্য নাজ নিয়ামত জান্নাতের মধ্যে দেখে দূর থেকে মনের মধ্যে আফসোস আর আফসোস হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য খোলার পরে দরজা বন্ধ করে গেল। বন্ধ করার পরে চোখ বন্ধ করে ভাবে, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, যদি একবারের জন্য ভিতরে ঢুকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহু আকবার। এই কথা ভাবতেছে আর চিল্লে বলে, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মান্নান, ইয়া হান্নান বলে চিৎকার করতেছে। আল্লাহ বলে, আবার কি হলো রে পাগল, আবার কেন আমাকে ডাকো? ওই বান্দা বলে, মালিক, জানি তো আমার জন্য জান্নাত না, জান্নাতে আমি ঢুকতে পারবো না, আমি তো জাহান্নামে থাকতে হবে। মাওলা রে, আপনি যেহেতু জাহান্নাম দিয়ে উঠাইয়া দরজার সামনে আনছেন, জাহান্নামের দরজাতে জাহান্নামের বাইরে বের করলেন, বাহির বের করলে জাহান্নাম আর জান্নাতের মাঝামাঝি আপনি আমাকে আনছেন, আবার জান্নাতের দরজা ফাঁক করে আমাকে দেখাইলেন। মালিক রে, আপনার নাম হলো রহমান, আপনার নাম হলো রহিম, আপনার নাম হলো গফফার, আপনার নাম হলো করিম। ও মালিক, আর আমি আপনার কাছে ওয়াদা করব না, এটাই আমার শেষ ওয়াদা, এটাই আমার আপনার কাছে আমার একটা অঙ্গীকার, আপনার কাছে আমার একটা আবেদন, এই আবেদনটাই শেষ আবেদন, আর কোন আবেদন আমি আল্লাহ আপনার কাছে করব না। আমার মাওলা ডাকতে বলে, ও বান্দারে, এইভাবে তো অনেক ওয়াদাই করেছিলে, এখনো করার পরে আবার বলবে আর ওয়াদা করব না, আর ওয়াদা করব না, এই কথা তো বারবারই বলতেছো। বান্দা বলে, মালিক, এইবার শুধু ওয়াদাটা পূর্ণ করো, এইবার শুধু আমার অঙ্গীকারটা পূর্ণ করো, এইবার শুধু আমার চাওয়াটা পূর্ণ করো, এইবার শুধু আমার ওই সুপারিশ, আমার
চাওয়াটা পূর্ণ করো, আর আপনার কাছে আমি চাইবো না, আর আপনার কাছে ওয়াদা ভঙ্গ করব না, আর আপনার কাছে ওয়াদা করব না, ওয়াদা ভঙ্গ করব না। এই কথা বলার পরে আল্লাহ বলে, ও বান্দা বলো তাহলে তোমার কি ওয়াদা, তোমার কি চাওয়া আমাকে বলো, তোমার কি আবেদন আমার কাছে চাও, আমার কাছে বলো। ওই বান্দা বলে, মালিক, এই যে জান্নাতের দরজা দেখা যায়, জান্নাতের দরজা খুইলা শুধু আমাকে একবার প্রবেশ করার জন্য দিবেন, আমি দরজা যাইবো আর দরজা বের হয়ে যাব, আমি জান্নাতের মধ্যে থাকবো না, একবার দরজা ভিতরে যাব, কি নাজ নিয়ামত আছে দেখে আমি আবার দৌড় দিয়ে আবার বের হয়ে যাব। এই এতটুকু সুযোগ আমাকে দেন, আর আমি আপনার কাছে কিছু চাইবো না। আল্লাহ বলেন, না বান্দা, না, দেওয়া যাবে না। তুই বারবার ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছ, এখনো যদি তোমাকে আমি ভিতরে ঢুকার জন্য দেই, তুমি তো বের হবা না, তুমি তো বের হইবা না, আবার একটা আমার কাছে চাওয়া শুরু করবা, আশা শুরু করবা, তোমাকে ভিতরে দেওয়া যাবে না। ওই বান্দা বলে, আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম, আপনার নাম তো করিম, আপনার নাম তো ইয়া আল্লাহ। এই কথা বলতে থাকবে, বলার পরে আল্লাহ দৌড়ের মধ্যে হাবু ডাবু শুরু হয়ে যাবে, আল্লাহর একটা নরম ভাব চলে আসবে। আমার মাওলা বলে, ও জিব্রাইল, ও রহমতের ফেরেশতা জিব্রাইল, আমার বান্দা আমার নাম নিয়ে ডাকতেছে, আমার রহমান নাম নিয়ে ডাকতেছে, আমার রহিম নাম নিয়ে ডাকতেছে, আল্লাহ নাম নিয়ে ডাকতেছে, আমি সহ্য করতে পারি না, আমার এই বান্দাকে এই জান্নাতের দরজায় খুলে দাও, জান্নাতে শুধু একবার প্রবেশ করবে আবার বের হয়ে যাবে, সে আমার কাছে ওয়াদা করেছে জান্নাতে যাবে আর বের হয়ে যাবে, আর কোনো আমার কাছে আবদার করবে না, যাও যাও জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহু আকবার। যখন জান্নাতের দরজা খুলে দিলেন, খুলে দেওয়ার পরে ওই জাহান্নামী ব্যক্তি এমন ভাবে জান্নাতের ভিতরে দৌড় দিয়েছে, বান্দা জান্নাতের ভিতরে দৌড় দিয়েছে, এমন দৌড় দিয়েছে, হাদিসের মধ্যে আছে, নবী বলেন ওই ব্যক্তি পিছন দিকেও তাকাই না, ডাইনেও তাকাই না, বামেও তাকাই না, শুধু সামনে দৌড়া, সামনে দৌড়া, মাঝে মাঝে চোখ বন্ধ করে সামনে দৌড়া, পিছেও তাকাই না, ডাইনেও তাকাই না, বামেও তাকাই না, এমন দৌড়, এমন দৌড়। আল্লাহ বলেন, দেখি বান্দা কোন দিকে যা, কদুর সে দৌড়ে যা, কোথায় গিয়ে থামে, না না না, বান্দা থামে না, দৌড়াইতেছে দৌড়াইতেছে। জান্নাত তেমন ছোট জান্নাত না, জান্নাত তো তেমন কোনো ছোট না, যে ব্যক্তি সর্বনিম্ন জান্নাত পাবে সেটাও এই পৃথিবীর মতন 10 দুনিয়ার সমতুল্য জান্নাত আল্লাহকে দান করবেন। বলে আল্লাহু আকবার। এত বড় জান্নাতে শুধু দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। আল্লাহ বলেন, নবী বলেন সে থামে না, ডাইনেও থাকে না, বামেও থাকে না, পিছেও থাকে না। তখন আল্লাহ পিছন দিয়ে ডাকে, ও বান্দা থামো থামো থামো, আর দৌড়াইও না, থামো আর দৌড়াইও না। ওই বান্দা থামে, থামার পরে আল্লাহ বলেন, বান্দারে তুমি ওয়াদা করেছিলে জান্নাতে একবার প্রবেশ করবে, করার পরে এক দৌড় দিয়ে ভিতরে যাইবে, বের হয়ে যাবে, এখন দিয়ে শুধু দৌড়ে সামনে যাও, দৌড়ে শুধু সামনে যাইতেছ, পিছনেও তাকাও না, ডাইনেও তাকাও না, বামেও তাকাও না, বের হবা নাকি? বের হবা না? তুমি তো সামনেই যাইতেছো, কিন্তু ওয়াদা করেছো একবার প্রবেশ করার পরে তুমি বের হয়ে যাবা, বের হইতেছো না তো তুমি। তখন এই বান্দা বলে, হে মালিক, আমি তো ঢুকেছি, ঢুকার পরে এখন বের হবে কেন? আপনি না আপনার নবীর জবান মুবারকতে বলেছিলেন, হে জবান মুবারকতে বলেছেন, যারা একবার জান্নাতে প্রবেশ করবে তাদের কোনো জান্নাতে মৃত্যু নাই, তাদের কোনো বের হওয়া লাগবে না, তাদের কোনো মরণ নাই, এই জান্নাতে তারা আরাম আয়েশের মধ্যে থাকবে। যেহেতু আমি যেহেতু ঢুকেই পড়েছি জান্নাতের ভিতরে, আমাকে ঢুকাইছেন, তাহলে আপনার নবীর বাসায় তো আমি বের হওয়ার কথা না। আল্লাহু আকবার। বের হওয়ার কথা নবী বলেছেন, যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে তাকে আর বের করবেন না, তা আপনি আমাকে জান্নাতে প্রবেশ করাইয়া আবার বের করেন কেন? কিন্তু আপনার কথা ঠিক নাই। তখন আল্লাহ বলে, একটু মুস্কি হাসি দেয়, আল্লাহ বলে, হে বান্দা, তুমি আমারে বাজিয়ে দিয়েছো, তুমি আমার সাথে টক্কর নিয়েছো। আসলে তো আমার নবী তো বলেছে যারা একবার জান্নাতে প্রবেশ করবে তারা বের হবে না, এখানেই থাকবে, এখানে কোনো মত নাই, তারা হায়াত মত সব তারা এখানে
সুখ শান্তি তারা আরাম আয়েশে থাকবে। লা ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, এখানে জান্নাতে থাকবে। যা বান্দা, এখন যেহেতু আমাকে তুমি এইভাবে ধরে ফেলেছ, যাও তুমি জান্নাতে যেহেতু প্রবেশ করে ফেলেছ, আমার রহমত দয়ার খাতিরে আমি তোমাকে চিরতরে জান্নাতের ঘোষণা করে দেব। আল্লাহু আকবার। জান্নাতের ঘোষণা করে দেব, এইটাই হলো শ্রেষ্ঠ উম্মতদের একটা দেখেন, আল্লাহর সাথে কথা বলে তারা জান্নাতে যাবে। একজন ব্যক্তি শুধু শেষ, আল্লাহর সাথে কথা বলে বলে তারা জান্নাতে যাবে। তো এই জান্নাতে যাইতে কি আমরা চাই না? যে জান্নাতের ঘর, দরজা, জানালা সব বানাইছে কি দিয়ে? রাসূল বলেন, লাবিনাতুম মিনাল যাহাব, একটা স্বর্ণের ইট দিয়া, লাবিনা মিনাল ফিজ্জা, একটা রূপার ইট দিয়ে, একটা রূপার ইট, একটা স্বর্ণের এইবার দিয়ে চাকচিক্য করে জান্নাত বানাইছে। জান্নাতের সিমেন্ট গুলা কেমন হবে? অনেক লম্বা হাদিস, আমি বলবো শুধু কয়েকটা কথা বলে শেষ করবো, শেষ হয়ে সময় শেষ। যে সিমেন্ট হবে মেশকে জাফরানিজ সিমেন্ট, এমন হবে, এটার মধ্যে এমন সুন্দর মণিমুক্তা দ্বারা, যে জান্নাতে আপনি দাঁড়াইবেন, আমরা দাঁড়াবো, শুধু জান্নাত আমাদের ছবিগুলা ভাসমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা হুর যে আমাদেরকে জান্নাতে নিম্ন পর্যায়ে 70-72 জনকে, 72 জন হুর একজন জান্নাতের জন্য দিবেন খাদেমা হিসাবে। একটা হুর কেমন সুন্দর হবে! নবী বলেন, একটা হুরে এক পাশ দিয়ে যদি একটা রশি সুতা ধরা হয়, আর অপর পাশ দিয়ে একটা দেখা যাবে। সুবহানাল্লাহ, কেমন সুন্দর হবে বুঝছেন? এখন কেমন সুন্দর হবে! এমন সুন্দর রমণী আমাকে দেওয়া হবে, এই জান্নাতের নাজ নিয়ামত দেওয়া হবে, খাবার দেওয়া হবে। আমরা চাইলে একটা পাখি উড়ে যাচ্ছে জান্নাতের মধ্যে বসা, আল্লাহ এই পাখিটা খাইতে মন চাচ্ছে, সাথে সাথে আমার কাছে এই পাখিরা জবাইকৃত হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। আসার পরে বলবেন, দুনিয়াতে থাকতে আমরা এই পাখিগুলা রান্না করে খাইতাম, এখন জান্নাতের মধ্যে কি এমন? তখন আল্লাহ বলবে, ফেরেশতার মাধ্যমে আবার পাখিটা রান্না হয়ে আপনার কাছে তৈরি হয়ে চলে আসবে। ধর আপনি বলেন, দুনিয়াতে আমরা সাবাইয়া মুখে নিয়ে খাইতাম, তো জান্নাতে তো এমনই দেখা যায়। আল্লাহ তাআলা আদেশ ক্রমে আবার এটা অটোমেটিক আপনি আমার মুখে চলে যাবে, এইভাবে গিলে পেটের ভিতরে চলে যাবে। বন্ধুগণ, যে কথাটা বোঝানোর উদ্দেশ্য, জান্নাতে যা চাইবেন চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যা চাইবেন চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এত সুন্দর নাজ নিয়ামত জান্নাত। এটি আল্লাহ বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহর কাছে, তোমাদের পালনকর্তার কাছে তার ক্ষমা এবং জান্নাতের দিকে চলো, যে জান্নাত এই আসমান জমির মতো বিশাল। তা আমরা সদস্য আল্লাহর কাছে জান্নাত চাইবো তো ইনশাআল্লাহ? চাইবো তো ইনশাআল্লাহ? যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, হাদিসটা রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তার মতো ঈমান আনবে, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তবে এখন বলবেন, তাহলে তো আমরা হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, তাহলে তো জান্নাতে আমরা যাবই না। বন্ধু, যদি পাপ করেন, যে সমস্ত পাপ এগুলো আছে, এইগুলা শাস্তি ভোগ করার পরে, ওই যে এরপরে পুরা ছাই হয়ে, এরপরে আল্লাহর কালিমা যুক্ত আছে, নবীর সুপারিশ বা কোনো উলামায়ে কেরামদের সুপারিশের মাধ্যমে জান্নাতে যাওয়া লাগবে। এই জন্য আমরা যেন অবশ্যই আল্লাহর বিধান মতো চলি, নবীর আদর্শ মতো চলি, এবং আমাদেরকে যেন আল্লাহ তাআলা উচ্চতর জান্নাতুল ফিরদাউস দান করবেন। আমিন। আমরা আল্লাহ তাআলা বিধান মতো জীবন পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর বিধান মতন চলে আমল করে জান্নাত ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করবেন। আমিন। মৃত্যুর পর আল্লাহ তাআলা যে আমাদের সকলকে উচ্চতর জান্নাতুল ফিরদাউস দান করবেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।